আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা 13 এর ভোটারদের প্রত্যাশা কি? নির্বাচিত সংসদ সদস্যের কাছে তারা কি চান? নিরাপত্তা, উন্নয়ন নাকি সুশাসন? শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তনের আশা নিয়েই কথা বলেছেন এই আসনের সাধারণ ভোটাররা। বিস্তারিত মিম আক্তারের প্রতিবেদনে। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এবং শেরেবাংলা নগর থানার আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা 13 সংসদীয় আসন। ঘনবসতিপূর্ণ এই এলাকায় ভোটারদের সংখ্যা 4 লাখেরও বেশি। দীর্ঘদিনের নানা সংকট আর অভিজ্ঞতা থেকে ভোটারদের প্রত্যাশা এখন অনেকটাই বাস্তব ও নির্দিষ্ট। আমরা তো বিগত অনেক বছর 3 টার্ম আমরা নির্বাচন করতে পারিনি, ভোট দিতে পারিনি, রাত্রেই ভোট হয়ে গেছে, নাহলে আগেই ভরা হয়ে গেছে। তা আমরা চাচ্ছি সরকারের অধীনে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। সবাই যেন যার যার মতন যার প্রার্থীকে বেছে নিয়ে ভোটটা দিতে পারে, এখানে কোনো রকমের যেন ভোট দিতে বাধা সৃষ্টি না করা হয়। এলাকাবাসীর সবচেয়ে বড় উদ্বেগ কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস। ভোটারদের প্রত্যাশা নির্বাচিত সংসদ সদস্য এই সমস্যাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানে উদ্যোগ নেবেন। এই 13 আসন আমাদের একটু লজ্জাবোধ, অন্তত এই 13 আসন একদম কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজের জন্য সবার কাছে পরিচিত। এবং আমি ভোটের মাধ্যমে আমি এমন একজন প্রতিনিধি চাই যে এটা শক্ত হাতে কঠোরভাবে দমন করতে। সবার আগে চাই যে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো হয় এবং এতদিন যে অন্যায় অবিচারগুলো হচ্ছে সেটা সঠিক বিচার হোক। এতদিন আমাদের যারা এসে তাদেরকে আমাদের মেনে নিতে হয়েছে, যারা যা ইচ্ছা করেছে সেটাই মেনে নিতে হয়েছে, কিছু বলতেও পারিনি। আমরা যে সেই অধিকারটা ছাত্রদের জন্য ফিরে পেয়েছি, ডেফিনেটলি অনেক ভালো লাগছে। এবং আমরা চাই যে যারা নির্বাচিত হয়ে আসবে তারাও যেন আমাদের এই আকাঙ্ক্ষাগুলি সঠিকভাবে পূরণ করে। অবশ্যই আমরা এদেশের জনগণ সংস্কার চাই, কারণ এই 17 বছরে যে দুর্বৃত্ত আয়ন হয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্বৃত্ত যাতে এদেশে না হয়, সেই জন্যই যাতে আমরা ঘনভোট দিয়ে বাংলাদেশের জনগণের 18 কোটি মানুষের ভোটাধিকার যাতে প্রয়োগ করে যাতে আবার ঘনভোটের মাধ্যমে যাতে সুন্দর সুশাসন আসে, সেই লক্ষ্য নিয়ে আমরা চাই গণভোট হোক এবং এটা পরিবর্তন হোক। নিরাপত্তার পাশাপাশি নাগরিক সুবিধার অভাবও ভোটারদের অন্যতম অভিযোগ। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, উন্নত রাস্তাঘাট ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি তাদের। আমরা এখানে এমন একজন তরুণ এবং উদীয়মান একজন ব্যক্তি এবং চাইতেছি যেন উনি আমাদের এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও উদ্বিগ্ন ভোটাররা। তাদের প্রত্যাশা নির্বাচিত সংসদ সদস্য সংসদে ও সরকারের জনগণের পক্ষে সোচ্চার ভূমিকা রাখবেন। বাজারে আসে একটা জিনিস টার্গেট নিয়ে সেটা কখনোই ফুলফিল করতে পারে না। দেখা যায় কোনো রকম ধামাচাপা বাজার করে বের হয়ে যেতে হচ্ছে। এইভাবে যদি জিনিসের দাম বাড়তে থাকে আমাদের পক্ষে তো টিকে থাকা কষ্ট হয়ে যাবে, আর বিশেষ করে নিম্ন আয়ের যারা আছে তাদের কষ্ট আরও বেশি। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দলবল করি না এবং আমরা চাই দেশ কেমনে ভালো থাকবে, এভাবে দেশটা ভালো চালাবে তার সাপোর্টে আমাদের করতে হবে। এটাই আমাদের দাবি। জনগণ ভালো থাকবে, গরিব দুগুনি সবাই ভালো থাকবে, আমরা জিনিসের দামটা কম থাকবে, এটাই আমরা চাই। বাতিল থেকে আছে, এখনকার যে আসবে সবচেয়ে ভালো সরকার আসবে ইনশাল্লাহ সারা বাংলাদেশেই। আমরা চাই গরিব মানুষ খায়া বাঁচবে, আমরাও খায়া বাঁচবো, এই প্রত্যাশা আমাদের। ঢাকা 13 আসনের ভোটারদের কাছে নির্বাচিত সংসদ সদস্য মানে শুধু আইন প্রণেতা নন, তিনি হবেন এলাকার অভিভাবক। সমস্যা সমাধানের কণ্ঠস্বর, নিরাপত্তা, সুশাসন, নাগরিক সুবিধা আর জনগণের পাশে থাকা, এই প্রত্যাশা নিয়েই ঢাকা 13 আসনের ভোটাররা তাকিয়ে আছেন তাদের নির্বাচিত সংসদ সদস্যর দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষ ও ভোটারদের প্রত্যাশা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তাদের চাওয়া ভোটের মাধ্যমে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া এবং নির্বাচনের পর জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ। মিম আক্তার, বিটিভি নিউজ, ঢাকা।